হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখব দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের একটি ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন পেপার। দেখো, ক্লাস 10 সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স, FM 40, টাইম 1 ঘন্টা 30 মিনিট। দেখো, গ্রুপ এতে প্রশ্ন দেওয়া আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 7 = 7 নাম্বার। দেখো, প্রথম প্রশ্ন, গ্রিন হাউস গ্যাস হিসাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্যাসটি দায়ী? তখন এটা কি হবে? এটা CO2 হবে। তো বয়লের সূত্রের গাণিতিক রূপটি কি? দেখো, সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পরে সূর্যকে কিছুক্ষণ দেখা যায়, এই কারণ হলো কি? আলোর প্রতিসরণ, প্রতিফলন, না বিচ্ছুরণ, না বিক্ষেপণ। তারপর দেখো, প্রশ্নগুলো দেখে যাও, উত্তরগুলো ভালোভাবে করবে। কোন লেন্স বস্তু অপেক্ষা বড় অসৎ প্রতিবিম্ব তৈরিতে সক্ষম? দেখো অপশানগুলো, ক্যামেরায় শাটার লেন্সের উন্মেষণ নিয়ন্ত্রণ করে, না আলোক সম্পাতের সময় নিয়ন্ত্রণ করে, না আপতিত আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে, না কোনোটি নয়। 6তে দেখো, 16 নম্বর শ্রেণীর মৌলগুলিকে কি বলে? 1.7 প্রদত্ত কোনটি আয়নীয় যৌগ? তা নির্বাচন করো। 2 থেকে প্রশ্ন দেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্ন। 1 × 9 = 9 নাম্বার। বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? মিথেন হাইড্রেটের সংকেত কি? অথবা জ্বালানির তাপনমূল্য কাকে বলে? পরম শূন্য উষ্ণতা আদর্শ গ্যাসের আয়তন কত? অথবা গ্যাসের অণুর গতিশক্তি তার পরম উষ্ণতার সাথে কীভাবে পরিবর্তন হয়? চার্লস ও বয়লের সূত্র সাধারণ ধ্রুবকটি কি? আলোকের বিচরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। 2.6 মোটর গাড়ির ভিউ ফাউন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? এরপর চলে যাই আমরা পরের পৃষ্ঠাতে। দেখো, এখানে 2 নম্বর পেজে কী দেওয়া আছে? আলোক তরঙ্গ দৈর্ঘ্য SI একক কি? অথবা আলোর 7টি বর্ণের মধ্যে কোন বর্ণের আলোর গতিবেগ সবচেয়ে বেশি হয়? 2.8 মেন্ডেলিভের পর্যায় সারণীতে কয়টি শ্রেণী আছে? 2.9 C2H4 যৌগের সমযোজী বন্ধনের সংখ্যা কয়টি? এরপর দেখো, গ্রুপ সিতে সংক্ষিপ্ত উত্তর দাও। পুনর্নবীকরণযোগ্য শক্তি কি? উদাহরণ দাও। অথবা ওজন ঘর কি? এই ঘরের সৃষ্টিকারী একটি যৌগের নাম লেখো। অ্যাভোগাড্রোর প্রকল্প কি? অ্যাভোগাড্রো সংখ্যার মান কত তা লেখো। কোন দর্পণের দৃষ্টিক্ষেত্র বেশি? এই দর্পণের একটি ব্যবহার লেখো। অথবা প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি লেখো। অথবা 3.4 মৌলের তড়িৎ ধনাত্মকতা কাকে বলে? 3.5 সমযোজ্যতা কাকে বলে? অথবা NH3 অণুর ইলেকট্রন ডট গঠন চিত্র দেখাও। 3.6 আয়নীয় যৌগের দুটি বৈশিষ্ট্য লেখো। এবং 4 দেখো, গ্রুপ ডিতে নিম্নলিখিত প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। 3.4 = 12 নম্বর এখানে আছে। দেখো, 3 নম্বর করে PV = KT সম্পর্কটি প্রতিষ্ঠা করো। নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে স্থির উষ্ণতায় P বনাম V লেখচিত্রটি অঙ্কন করো। অথবা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 50 সেমি পারদচাপে একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 800 সিসি হলে 27 ডিগ্রি C উষ্ণতায় 75 সেমি পারদচাপের গ্যাসটির আয়তন কত হবে? 4.2 দেখো, রৈখিক বিবর্ধন বলতে কি বোঝো? উত্তর লেন্সের সাহায্যে কোন বস্তু সদ্বিম্ব গঠনের চিত্রটি অঙ্কন করা। অথবা উত্তর লেন্সের ফোকাস দূরত্ব কাকে বলে? চিত্রের সাহায্যে দেখাও। 4 নম্বর 4.3তে চোখের দীর্ঘদৃষ্টি ত্রুটি কি? এর প্রতিকারের উপায় কি? সুস্থ চোখের ক্ষেত্রে নিকট বিন্দুর দূরত্ব কত? আধুনিক পর্যায় ত্রুটির বিবৃতি করো। নিষ্ক্রিয় মৌলকে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর কত নম্বর শ্রেণীতে রাখা হয়েছে? অথবা প্রদত্ত ধর্মগুলি পর্যায়গত পরিবর্তন কেমন হবে লেখো, বা কেমন হবে দেখো এগুলো। পরমাণুর আকার, আয়োনাইজেশন বিভব আর তড়িৎ ঋণাত্মক। তো বন্ধুরা, এই ছিল দশম শ্রেণীর একটি প্রশ্নপত্র। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে। আর ভিডিও ভালো লাগলে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।